আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি ইউটিউব চ্যানেল বসুমতী থেকে আবু আহমেদ শিকদার বলছি। আমি এই চ্যানেলে একটি বই পাঠ নামে অনুষ্ঠান করেছি। বর্তমানে মানুষ উপন্যাস বলতে গেলে পড়ে না, তাই এখন বই পড়তে হবে না, বই শুনবেন। আমি বিখ্যাত ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু থেকে হুবহু ধারাবাহিকভাবে পাঠ করে যাচ্ছি। আজকে দশম প্রবাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে শুনতে থাকুন। শুনতে শুনতে একসময় ভালো লাগা হবে ইনশাল্লাহ। অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। দশম প্রবাহ। নূর নবী মোহাম্মদের রওজা অর্থাৎ সমাধি প্রাঙ্গণে হাসান হোসেন সহচর আবদুল্লাহ ওমর এবং রহমান একত্রে বসিয়া পরামর্শ করিতেছেন। যখন কোনো বিপদ ভার মস্তকে আসিয়া পড়ে, কোনরূপ গুরুতর কার্যে হস্তক্ষেপ করিতে হয়, অথবা কোনো অভাবনীয় চিন্তা সৎ যুক্তি সৎ পরামর্শ করিবার আবশ্যক হইয়া উঠে, হাসান হোসেন উভয়ের মাতামহের সমাধি প্রাঙ্গণে আসিয়া যুক্তি, পরামর্শ এবং কর্তব্য বিষয়ে মত স্থির করিতেন। আজ কিসের মন্ত্রণা, কী বিপদ, বাহ্যিকভাবে মুখের আকৃতিতে স্পষ্ট, যেন ঈদুল ফিতর, ঈদুজ্জোহা, এই দুই ঈদ এবং জুমার নামাজ, যাহা প্রতি শুক্রবার 2 প্রহরের পর হয়ে থাকে। ওই 3 উপাসনার পর আরবি ভাষায় ঈশ্বরের গুণানুবাদের পরে উপাসনার বর্ণনা, পরে স্বজাতীয় রাজার নাম উচ্চারণ করিয়া তাহার দীর্ঘায়ু ও রাজ্যের স্থায়িত্ব কামনা করা হয়। ভারতীয় মুসলমানগণ পূর্বে দিল্লির মোঘল সম্রাটগণের নামে খুতবা পাঠ করিতেন, এক্ষণে তুরস্কের সুলতানের নামে খুতবা পাঠ করিতেছেন। উক্ত হইয়াছে হিজরি 11 সনের 12 রবিউল আউয়াল সোমবার দিবা সপ্তম ঘটিকার সময় 66 বছর বয়সে প্রভু মোহাম্মদ পবিত্র ভূমি মদিনায় মানবলীলা সংবরণ করেন। তাহার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমেরা খাতুন। ও প্রভুর দেহত্যাগের পর কোথায় সমাধি হইবে, এই বিষয়ে অনেক বাদানুবাদ হইলে হজরত আবু বকর এই মীমাংসা করেন যে পয়গম্বর সাহেব জীবিতাবস্থায় যে স্থানকে প্রিয় মনে করিতেন, সেই স্থানে সমাধি হওয়া আবশ্যক। সকলেই ওই মতের পোষকতা করায় বিবি আয়েশার ঘরে সমাধি দেওয়া সুস্থির হইল। বিবি আয়েশা হজরত আবু বকরের কন্যা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। সেই সমাধি স্থানকে রওজা কহে। হজরত ওমর প্রথমত কাঁচা ইটের দ্বারা রওজা গাঁথনি করেন, তৎপরে অলিদ চতুঃসীমাবন্দী করিয়া নকশাদার প্রস্তর দ্বারা উহা প্রস্তুত করেন। তাহার চতুষ্পার্শ্বে প্রাচীরে পরিবেষ্টিত হিজরি 550 সালে ইস্পাহান নিবাসী জামাল উদ্দিন চন্দন কাষ্টের জাজুরিদার রেল দ্বারা রওজার চতুর্দিক আবদ্ধ করিয়া দেন। সেই সময় শরীফ ইবনে আবু আল হিজা মিশরের বহুমূল্য শ্বেতবর্ণ চাদর আনাইয়া উক্ত চাদরের উপরে লোহিত বর্ণ রেশম সূত্র দ্বারা কোরআন শরীফের সূরা ইয়াসিন লেখাইয়া তদ্বারা ওই পবিত্র সমাধি আবৃত করেন। সেই সময় হইতে আবরণ প্রথা প্রতি বৎসর প্রচলিত হইয়াছে। যিনি মিশরের রাজ সিংহাসনে উপবেশন করেন, তিনি বহুমূল্য নূতন বস্ত্র দ্বারা প্রতি বৎসর ওই সমাধি মন্দির আবৃত করিয়া থাকেন। বিনা বাক্য ব্যয়ে সেই প্রথা আজ পর্যন্ত চলিয়া আসিতেছে। 678 হিজরিতে কালাউন সালেহির রাজত্বকালে মদিনার মসজিদে ছাদ হইতে উচ্চ সবুজ রঙের কোপ্পা চূড়া মসজিদের উপর স্থাপন করিয়াছেন। সেই সুরঞ্জিত উচ্চ চূড়া আজ পর্যন্ত অক্ষয়ভাবে রহিয়াছে।
হিজরি 1000 সালে সুলতান সুলেমান খাঁ রুমি রওজা শরীফের প্রাঙ্গণ শ্বেতবর্ণ প্রস্তর দ্বারা মণ্ডিত করাইয়াছেন। ওমর ইবনে আব্দুল আজিজ খানের শাসনকালের পর রওজা প্রাঙ্গণের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ হইয়াছে। যাত্রীরা চতুষ্পার্শ্বস্থ রেলের বাহিরে থাকিয়া দর্শন করে। চতুষ্পার্শ্বস্থ রেলিং বস্ত্রাবরণে সদা সর্বদা আবৃত থাকে। কোনো ভয়ানক চিন্তার চিত্ত চিত্রিত, কি চিন্তা পাঠক? ওই দেখুন সমাধি প্রাঙ্গণের সীমা নির্দিষ্ট স্থানের নিকটে দেখুন কে দাঁড়াইয়া আছে। প্রভু মোহাম্মদের সমাধি প্রাঙ্গণের সীমা মধ্যে অন্য কাহারও যাইবার রীতি নাই। দর্শক, পূজক আগন্তক সকলেরই চতুষ্পার্শ্বস্থ নির্দিষ্ট সীমার বাইরে থাকিয়া জিয়ারত করিবার প্রথা প্রচলিত আছে। পাঠক, যে লোক দাঁড়াইয়াছে উহাকে কি কখনো দেখিয়াছেন? একটু স্মরণ করুন, অবশ্যই মনে পড়িবে এই আগন্তক দামেস্কের কাছে। আর হাসানের হস্তে যে কাগজ দেখিতেছেন, ওইখানি সেই পত্র যাহা দামেস্কের রাজদরবারে মারওয়ান পড়িয়া শুনাইয়াছিলেন। ওমর বলিলেন, কালে আরও কতই হইবে। এজিদে মাবিয়ার পুত্র, যে মাবিয়া নূর নবী হজরত মোহাম্মদের প্রধান ভক্ত ছিলেন, দেহ মন প্রাণ সকলেই আপনাদের মাতামহের চরণে সমর্পণ করিয়াছিলেন, আজ তাহারি পুত্র মক্কা মদিনার খাজনা চাহিতেছে, এজিদের নামে খোতবা পাঠ করিতে লিখিয়াছে। কি আশ্চর্য! আরও কতই হইবে, তাহা কে বলিতে পারে? আব্দুর রহমান বলিলেন, এজিদ পাগল হইয়াছে। নিশ্চয়ই পাগল, পাগল ভিন্ন আর কি বলিব। এই অসীম জগতে এমন কেহই নাই যে আমরা বাঁচিয়া থাকিতে মক্কা মদিনার কর চাহিতে পারে। এজিদ যে মুখে এই সকল কথা বলিয়াছে, সেই মুখের শাস্তি বিশেষ করিয়া দেওয়া উচিত। ইহার পরামর্শ আর কি? আমার মতে কাসেদকে পত্রসহ অপমান করিয়া তাড়াইয়া দেওয়াই সমুচিত বিধি। ওই পাপপূর্ণ কথাঙ্কিত পত্র পূর্ণ ভূমি মদিনায় থাকিবার উপযুক্ত নহে। ওমর বলিলেন, ভাই, তোমার কথা আমি অবহেলা করিতে পারি না। দুরাত্মার কি সাহস! কোন মুখে এমন কথা উচ্চারণ করিল? কি সাহসে পত্র লিখিয়া কাছেদের হস্তে দিয়া পাঠাইল? উহার নিকট কি কোনো ভালো লোক নাই? এক মাবিয়ার সঙ্গে সঙ্গে দামেস্ক হইতে কি সকলেই চলিয়া গিয়াছে? আব্দুর রহমান বলিলেন, পশুর নিকটে কি মানুষের আদর আছে? হামান নামে মাত্র মন্ত্রী, হামানের কোনো কথাই এজিদ শুনিতে চায় না। মারওয়ানি আজকাল দামেস্কের প্রধানমন্ত্রী, সভাসদ, প্রধান মন্ত্রণাদাতা, এজিদের প্রধান গুরু, বুদ্ধি বল যাহা কিছু সকলই মারওয়ান। এই তো সকলের মুখে শুনিতে পাই। হাসান বলিলেন, এই যে মারওয়ানের কার্য, তাহা আমি পূর্বেই জানিতে পারিয়াছি। তাহা যাহাই হোক, আমার বিবেচনায় এ পত্র ফিরাইয়া দেওয়া উচিত। হজরত ইমাম হাসানের কনিষ্ঠ ভ্রাতা হজরত হোসেন এবং একটু রোষভাবে বলিতে লাগিলেন, আপনারা যাহাই বলুন আর যাহাই বিবেচনা করুন, কেবল পত্রখানা ফেরত দেওয়া আমার ইচ্ছা নহে। কমজাত বাদীর বাচ্চা কি ভাবিয়াছে? ওর এত দূর স্পর্ধা যে আমাদিগকে উহার অধীনতা স্বীকার করিতে পত্র লিখে। আমরা উহাকে শাহানশাহ বলিয়া মান্য করিব? যাহাদের পিতার নামে দামেস্ক রাজ্য কাঁপিয়া উঠিয়াছে, তাহাদের আজ এতদূর অপমান? যাহার পদভারে দামেস্ক রাজ্য দলিত হইয়া বক্ষে সিংহাসন পাতিয়া বসিবার স্থান দিয়াছে, নিয়মিত রূপে কর যোগাইয়াছে, আমরা তাহারই সন্তান, তাহারই উত্তরাধিকারী। আমরাই দামেস্কের রাজা, দামেস্কের সিংহাসন আমাদেরই বসিবার স্থান। কমজাত কাফের সেই সিংহাসনে বসিয়া আমাদেরই নিকট মক্কা মদিনার খাজনা চাহিয়াছে, ইহা কি সহ্য হয়?
হাসান বলিলেন, ভ্রাতু, একটু বিবেচনা করিয়া কার্য করাই ভালো। আমরা অজ্ঞে কিছু বলিব না, এটি যাহা লিখিয়াছে তাহার কোনো উত্তর করিব না। দেখি কোন পথে যায়, কি উপায় অবলম্বন করে। আজকে এ পর্যন্ত। আগামীতে আবার দশম প্রবাহের বাকি অংশ শুনবেন। অনুগ্রহ করে শেয়ার করবেন বন্ধুরা। আমার চ্যানেলটিকে শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।